চলো আজ তোমাদের সাথে শেয়ার করি আমাদের সাধারণ মধ্যবিত্ত বাড়ির এঁচোড়ের তরকারিটা আমরা কীভাবে রান্না করি। বেশি কিছু না, আমাদের সাধারণ বাড়ির সাধারণ যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েই রান্না করি, তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো দেখাই। প্রথমে কিন্তু এখানে দেখো এঁচোড়ের আলুগুলোকে কুটে রেখেছিলাম আর কড়াইতে কিন্তু জল দিয়ে দিয়েছিলাম যাতে জলটা ভালো করে গরম হয়ে যায়। আর যে জলটা গরম হয়ে গেছে তার মধ্যে কিন্তু এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম। আর যাতে এই এঁচোড়ের আঠাগুলো একটু ভালো করে বেরিয়ে যায় আর এঁচোড়টা হালকা সিদ্ধ হয়ে যায়, তাই জন্য কিন্তু একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। তারপর থালা ঢাকিয়ে দিলাম। আর আমাদের সাধারণ বাড়ির এই মশলা আদা রসুন বাটা, তো আদা রসুন বাটাটা বেটে নিয়েছি। আর তারপর কিন্তু এখানে এঁচোড়ের আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছিলো, একটু তেল দিয়ে মানে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর দেখো এই কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু দুটো তেজপাতা, দুটো এলাচ আর দারুচিনি আর একটা কাঁটা লঙ্কা দিয়ে ভালো করে একটু লাল লাল হয়ে যেতে তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচিগুলোও ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এলাম। তারপর দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা আর লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর টমেটো কুচি। আর দেখো মশলাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে লাল লাল। তারপরে কিন্তু এঁচোড়টা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ভালো করে একটু মশলার মধ্যে কষিয়ে নিলাম। তো এই মশলার মধ্যে কিন্তু এইভাবে কষালে একটু ভালো হয়। তারপর দেখো কষানোটা কি সুন্দর হয়েছে। তারপর দিয়ে দিলাম আমাদের পরিমাণ মতন জল আর সেটা দিয়ে ভালো করে এখন ফুটতে দিলাম যাতে ভালো করে সবগুলো সিদ্ধ হয়ে যায়। যেহেতু আগে থেকে সিদ্ধ করেছিলাম, বেশি সিদ্ধ করতে হয়নি। তো এখন দেখো রান্নাটা কমপ্লিট, তোমরা দেখে জানিও আজকে রান্নাটা কেমন হয়েছে। টাটা।